গো মোর প্রিয় নবী শোনো গো, তোমারি দিদার কবে পাবো গো। নিয়ে যাই, আচ্ছা নিয়ে আমরা পরে যাই খামনি। আলহামদুলিল্লাহ, তাও একটু ধরলাম। মাশাআল্লাহ, চমৎকার, একেবারে সূর্যের মতো। এই কারণে হয়তো এটাকে সূর্যমুখী ফুল বলা হয়। মাইলের এক মামা, নাম হলো রাকিব মোল্লা। ওই মামা বলছিলেন, একটা ভিডিও ছাড়ছিলাম যে 3 ঘন্টা সিরিয়ালে থাকো, 3 ঘন্টা পরে পাইবা। আলহামদুলিল্লাহ 3 ঘন্টা পরেই পাইছি। যে ডিজাইনটা আছে না, এই ডিজাইনটার কারণে আমার কাছে এটা এখানে সিরা। তারপরে দেখেন কি অবস্থায় পাগলা। যাই হোক, এখানে ওঠার আমার একটা স্বপ্ন ছিল বা আসার স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। আমার এরকম জায়গা পছন্দ, এরকম জায়গায় একটা আমার বাড়ি হইলে, মানে এই এক একটা ফুল তারা 100 টাকা করে এখান থেকে মানে আয় করেন, যার কারণে অযথা আমাদের একটা ফুল দিয়ে তাদের লস করে কোনো লাভ নেই। বাট যখনই সালাম দিয়ে যাবো তখনই তারা তাদের হাত থেকে উঁচা করে মুখের মধ্যে বিড়িটা ঢুকাই দেয়, তখন শরম লাগে। একটু অসুস্থ ছিল, আমি খোঁজ নিতে পারি নাই। পরবর্তীতে আব্বার কাছে শুনলাম মারা গেছে। এখন যদি যায় ভাই ধোকা খাই ভাই, মনটা একবার ভেঙে যাবো, কারণ আমি 4 বার গেছি ওই পাম্পে। এখন আমার একবারে ফাইনাল ভাবে যাওয়ার লাগতেছে। আমাকে কিছু পরিচিত মানুষ আছে। কিছুক্ষণ আগে আমি আমার এক খালুরে দেখছিলাম সামনে। খালু হয়তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল, যার কারণে বিরক্ত হয়ে খালু চলে গেছে গা। তেল ছাড়াও নেয়, আবার বলে মানুষে বোতলেও পরে। এখানে শুনলে তো মনটা ভেঙে যায়। এই যে হলো সিঙ্গারা রোড। এখান দিয়ে যাওয়ার সময় ওই যে এখানে সূর্যমুখী ফুল বাগান, সূর্যমুখী ফুলের বাগান। আর এই যে পাশেই দেখেন ওই যে তরমুজ ক্ষেত। থাক, সমস্যা নাই, ওর বুদ্ধিতে আমি উপরে উঠছি। হয়তো বন্যা ফুল, ওইটা বন্যা কয় আর কি। আমরা কি ওখানে রিকোয়েস্ট করতে পারলাম, যাই একটু মানে অনুরোধ করতে পারলাম? করলে কি দিব, কোনো সম্ভাবনা আছে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই অ্যাম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 25শে মার্চ, রোজ বুধবার। ফজরের নামাজটা পড়ে ইয়াসিন পড়লাম। ইয়াসিন পড়ার পরে আমি আবার সেই আমার ভালো লাগার জায়গাটায় আসলাম, যেখানে সকালের সুন্দর একটা স্নিগ্ধ বাতাস আমি অনুভব করি এখান থেকে। তো আজকে আমি একা নই, আমার খুব ভালো লাগতেছে। আমার ভালোবাসার মানুষটা আমার সাথে আছে। ও গতকালকে ইচ্ছা করছে যে ফজরের নামাজটা পড়বে। বাসায় থাকলে হয়তো 2-1 দিন মিস হয়ে যায়। আমরা এখান দিয়ে হুজুরের সাথে দেখা করলাম, কবরস্থান মসজিদের হুজুরের সাথে। হুজুর আজকে অনেক খুশি হইলেন, বিশেষ করে ওরে দেখা সকালবেলা ও আইছে। তো তারপরে এই যে পিছনে যে গাছটা আছে না, এই ফুলের নামটা আমি জানতাম না। এই ফুলগুলো রাস্তায় আমি অনেক জায়গায় দেখছি, অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে। তো পরবর্তীতে গতকালকে না আগের দিন নানির বাড়িতে ছিলাম, তখন মামাতো ভাই জিজ্ঞেস করছিলাম এটা কী ফুল রে। তো মামাতো ভাই বললো এটা হলো বন্যা ফুল। মানে হয়তো বন্যা ফুল, ওইটা বন্যা কয় আর কি। আমার পিছনে একটা ঘর আছে সুন্দর, যেটা আমরা মজলিশপুর যাওয়ার রাস্তায় দেখতে পাই। তো আজকে কৌতূহলবশত এই ঘরটার ভিতরে ঢুকলাম, যেটা রাস্তার পাশ থেকে অনেক সুন্দর দেখা যায়, বাট এটার কাজ এখনো অসম্পূর্ণ। মানে আমি খালি চিন্তা করি যে এই সুন্দর ঘরটা এইভাবে অসম্পূর্ণ রয়েছে কের লেগা, বা এখন এটা সম্পূর্ণ করে না কের লেগা, এটার কাহিনী আমি জানি না। জানার দরকার নেই। ভিতরে ঢুকলাম, খুব সুন্দর সুন্দর 7টা রুম, এই যে এখান দিয়ে মাঝখান দিয়ে ব্যাচেলর রুমের মতো। আমার কাছে খুব ভালো লাগলো। আর এখন আমি একটু চেষ্টা করবো উপরে উঠতে, যদি কেউ কিছু না কয়। বিশেষ করে এই যে উপরে যে ডিজাইনটা আছে না, এই ডিজাইনটার কারণে আমার কাছে এই ঘরটা অনেক সুন্দর লাগছে। শুধু এইটা না, এছাড়া অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আমি পিছনের ক্যামেরাতে দেখাইতেছি। কি কয় জানি, হ্যামাক না কি জানি একটা কয়। এখানে এই যে শুয়ে শুয়ে দোলনা খাওয়া যায় আর কি। এগুলা কক্সবাজার বা ওইসব পর্যটন এলাকার মধ্যে থাকে। এটা এখানে সিরা। তারপরেও দেখেন কি অবস্থায় পাগলা। ভাই সামনের ভিউটা অসাধারণ। ওইদিকে মানুষ বেশি, এই কারণে ভালো করে দেখাইতে পারতেছে। মানে কাটা কাটা ডিজাইন। এখানে আবার একটা বাথরুম আছে, ওইটা আছে। আবার এখন এখান থেকে উপরে ওঠারও সিঁড়ি আছে, বাট উপরে উঠুম কিনা আমরা জানি না। আমার কাছে ভয় লাগতেছে, নিজ দিয়ে মানুষ যাইতেছে। এখানে বসার জন্য একটা খাট আছে, মানে কি একটা জোস। এখন চিন্তা করতেছি এর মানুষকে, এখানের দায়িত্বের মানুষটাকে আমরা উপরে উঠি, একটু সাহস করে দেখি কি হয়। আলহামদুলিল্লাহ, একদম টপ ফ্লোরে চলে আসছি। এখান থেকে আমাদের এলাকা ওই যে পিছনে, সুন্দর না? কারণ আমার এখানে একটু সাবধানে থাকতে হবে, কারণ যে কোনো সময় এখান থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আর বেশিক্ষণ থাকাও আমার দরকার নাই। যাই হোক, এখানে ওঠার আমার একটা স্বপ্ন ছিল বা আসার স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। এখন জায়গায় নিচে একদম দাঁড়ায়, ওই যে সামনে আমাদের এলাকা, আমাদের বাড়ি ওইদিকে। আর এটা হচ্ছে মজলিশপুর। বিশেষ করে আমার এরকম জায়গা পছন্দ। এরকম জায়গায় একটা আমার বাড়ি হইলে আমার অনেক ভালো লাগবো, যেখানে বাতাস থাকবো। আরও পছন্দ যদি সামনে নদী থাকে ওইদিকে, তাহলে আরও অনেক ভালো হয়। পোলাটা অসহায়ের মতো একা বয়ে রয়েছে, ও
উপরে উঠতে গেলাম, আইলো না। থাক সমস্যা নাই, ওর বুদ্ধিতে আমি উপরে উঠছি, এখন আবার ওরে উঠতে গেছি, ও উঠবো না, থাক সমস্যা নাই, রিস্ক নেওয়া ভালো না। ঠিক আছে, আমি যেটা করছি এটা অনেক বড় অপরাধ করছি। এই দেখেন বেশি ভদ্রতা দেখাবার যায় না, এই রাস্তা দিয়ে এক গাড়িওয়ালা যাইতেছে, সে মুরব্বী মানুষ, তারা সালাম দিছি, আর হাতে হইলো একটা ব্যাগের মধ্যে চাউল, এগুলো আমি মজলিশপুর যাবো বাঙ্গাইতে। ওই বেটা মনে করছে আমি গাড়িতে যাবো, বেটা গাড়িটা থামাই লাইছে, কি করবো আমি কইছি না মজলিশপুর যাবো চাল বাঙ্গাই। মাঝে মাঝে রাস্তায় কিছু মুরব্বী মানুষের সাথে দেখা হয়, যাদেরকে সালাম দেওয়ার অনেক ইচ্ছা হয়, বাট যখনই সালাম দিয়ে যাবো তখনই তারা তাদের হাত থেকে উঁচা করে মুখের মধ্যে বিড়িটা ঢুকাই দেয়, তখন শরম লাগে। আলহামদুলিল্লাহ, একটা বিষয়ের কারণে মনটা অনেক খুশি হয়ে গেল, আর একটা বিষয়ের কারণে মনটা অনেক খারাপ। খারাপটা আগে কই, গতকালকে রাত্রে আমার একটা মহব্বতের বিড়াল, সেটা মারা গেছে, যেটা আমার অনেক ভিডিওতে আপনারা হয়তো দেখছেন, আমার সাথে অনেক পিক আছে। ছোট্ট বিড়ালটা একটু অসুস্থ ছিল, আমি খোঁজ নিতে পারি নাই, পরবর্তীতে আব্বার কাছে শুনলাম মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবর দেওয়া হয়েছে, পরে দেখামুনি। এখন আলহামদুলিল্লাহ একটা সুখের খবর শুনলাম, ইমার্জেন্সি ভাবে যাইতে হইব, তেল আনতে, তেল নাকি দিতেছে, তাড়াতাড়ি যাই, একজনের জন্য অপেক্ষা করতেছি। অনেকগুলো ভিডিও দেখলাম মোবাইলে, অনেকগুলো মোবাইলে ভিডিও দেখলাম, সেগুলোর মধ্যে দেখলাম যে অনেক লম্বা একটা সিরিয়াল লাগছে তেলের জন্যে। আমারও যায় মনে হয় সিরিয়াল ধরতে হইব, একটা লং টাইম ওখানে থাকতে হইব। তো একটা বিশাল প্রস্তুতি নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ গোসল গোসল করি নাই, গাইমা যাবো ওখানে যায়, ধৈর্য ধরতে হইব অনেকক্ষণ। তারপর শেষ পর্যন্ত এখন যদি যায় ভাই ধোকা খাই, ভাই মনটা একবার ভেঙে যাবো, কারণ আমি 4 বার গেছি ওই পাম্পে, এখন আমার একবারে ফাইনাল হবে যাওয়ার লাগতেছে। এখন যদি ঘুরে আসতে হয় তাহলে হয়তো আমার আসার মতো তেল থাকবো না, দোয়া করেন। আলহামদুলিল্লাহ এসে আমরা সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, ঠিক আছে। এইটুকুই ভালো লাগতেছে, যদি রোদের ভিতরে গরমে কষ্ট লাগতেছে, তারপরে সিরিয়ালে যে পাইছি, সিরিয়ালে যে দাঁড়ায় রয়েছি, এটা আমার কাছে একটু মজা লাগতেছে। শেষ পর্যায়ে পামো কিনা এটা জানি না, যদি আজকে ঘুরে যায় তো একবারে মনটা খারাপ হয়ে যেত, পরের বার এখানে আসার মতো তেল থাকবো কিনা আমি এটা জানি না। যতদূর পর্যন্ত হুন্ডা আছে ততদূর পর্যন্ত মানে ওই পেট্রোল পাম্পটা দেখা যাচ্ছে না, এটা ছাড়াও আমাকে পিছনে আবার একটা জিনিস ভালো লাগছে, এখান থেকে আমাকে কিছু পরিচিত মানুষ আছে। কিছুক্ষণ আগে আমি আমার এক খালুটা দেখছিলাম সামনে, খালু হয়তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল, যার কারণে বিরক্ত হয়ে খালু চলে গেছে গা। এতদিন পর্যন্ত মাইন্ড ছেড়ে দেখলাম এভাবে সিরিয়ালে দাঁড়াইতে, আজকে আমি এই সিরিয়ালে দাঁড়ায় আছি, বসে আছি আর কি। মাইন্ড ছেড়ে দেখতাম যে রাস্তাতে ভিডিও করতে করতে যাইতো, আজকে আমি দেখতেছি আমার মাইন্ড সেমনি করে ভিডিও করে করে যাইতেছে। 12:30 আসছিলাম, এখন বাজে 3:12, মোটামুটি কাছাকাছি চলে আসছি। সিরিয়াল ছাড়াও নেয়, আবার বলে মানুষে বোতলেও পরে, এখানে শুনলে তো মনটা ভেঙে যায়। 3.5 ঘন্টা দাঁড়ানোর পর এগুলা শুনলে ভালো লাগে। 3 ঘন্টা পর 300 টাকার তেল পাইলাম আলহামদুলিল্লাহ। আমার ভাই মাইলের এক মামা, নাম হলো রাকিব মোল্লা, ওই মামা বলছিলেন, একটা ভিডিও ছাড়ছিলাম যে 3 ঘন্টা সিরিয়ালে থাকো, 3 ঘন্টা পরে পাইবা। আলহামদুলিল্লাহ 3 ঘন্টা পরেই পাইছি, তবে 500 টাকার দিলে অনেক বেশি ভালো হইতো। আর ঝামেলা হয়েছে কি জানেন, একটা হুজুর মানুষ, কি কমু আমি, মান সম্মানটা খায়াল আছে, ইচ্ছা মতো বকা দিলাম। মানে যদিও মনের ভিতরে মানবতা আছে, কষ্ট লাগে না 4 ঘন্টা দাঁড়ায় থাকার পরে অন্যজনের সিরিয়াল দেওয়াটা। এখন একটু দেন আমার হাতে, মানে তার সাথে নাকি একটা সিন্ডিকেট হয়েছে বা কি হয়েছে না হয়েছে, আমাকেও তো বুঝু লাগবো বিষয়টা। আলহামদুলিল্লাহ মনটা অনেক খুশি লাগতেছে, কারণ 3 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকার পর তেল পাইছি, তাহলে কি পরিমাণ খুশিটা লাগে। 3 ঘন্টা অনেক কষ্ট করার পর চিন্তা করছি যে তেলটা পাইলে কত খুশি লাগবে। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পাইছি। পাওয়ার পরে দীর্ঘ 4-5 দিন ধরে, এই যে হলো সিঙ্গারা রোড, এখান দিয়ে যাওয়ার সময় ওই যে এখানে সূর্যমুখী ফুল বাগান, এই বাগানটা দেখছি, আসার অনেক নিয়ত করছি। তো আজকে যেহেতু সুযোগ পাইছি, মনটা একটু খুশি আছে, ফোনটা নামাই দিচ্ছি এদিক দিয়ে। এখন দেখি বাগানের মালিক অনুমতি দেয় নাকি, তাহলে একটু ভিতরে যায় একটু ছবি টবি তুলে চলে যাবো। সেখানে বলছিল কি যে লোকেশন জানতে চাইলে আমাদের সাথে থাকুন, লোকেশন যাই না গেছি, সাথে থাকুন লাগবো না, এমনি যাই না গেছি। এটা একটু সাইজে ছোট, এটার মধ্যে ধরে গেছে পোকা, আর এইগুলা ভাই বিশাল সাইজ, আল্লাহ ধরলে বকা দিব নাকি জানি না, তাও একটু ধরলাম। মাশাআল্লাহ চমৎকার, একেবারে সূর্যের মতো, এই কারণে হয়তো এটাকে সূর্যমুখী ফুল বলা হয়, খুব সুন্দর মাশাআল্লাহ। এগুলো দৌড়তাছি এইভাবে অনুমতি ছাড়া, আল্লাহ মাফ করো। এই যে কত সুন্দর মাশাআল্লাহ ভাই, এই যে সূর্যমুখী ফুলের বাগান, আর এই যে পাশেই দেখেন ওই যে তরমুজ ক্ষেত, বাবারে অনেক তরমুজ ধরছে রে, ছোট ছোট অনেক তরমুজ এখানে। সেই তো ভাই এখন খালি বাগানের মালিক রে পাইলে হয়েছে খালি। ওর সামনে একটা তরমুজ, তুমি খেয়াল করো না এতক্ষণ, এই যে তরমুজ ছোট ছোট, বাগানের মালিক কো, আলে মাথার মধ্যে নষ্ট হয় নাই কোনোটা না। ও এই এক একটা ফুল থেকে 100 টাকা করে, 100 টাকা আইবে, এই এর মধ্যে 100 টাকা আইবে। ও এত বড় বড় এই যেগুলোর দানা হইতাছে না। আচ্ছা আঙ্কেল ধন্যবাদ আপনারে, আমগো রিকোয়েস্ট করলাম। এখন যদি একটু তরমুজ নিতে পারতাম ভালো লাগতো অনেক। কোম্পানি বেরিয়েছে, ও ওইখানে বসে রয়েছে না, আমরা কি ওখানে রিকোয়েস্ট করতে পারলাম, যাই একটু মানে অনুরোধ করতে পারলাম, করলে কি দিব, কোনো সম্ভাবনা আছে? না দিব, বলি ভাই আমরা আইছি দুটো তরমুজ আমি তো বেচেন বুঝবো।
ও আমরা কিনে নিলে বেচবো না, এদিক দিয়ে উঠা যাবো না, ইন্দা হ্যাঁ ইন্দা উঠা যাবো না, ওই এদিকে আছে রে, ওই ঘাসে দিয়ে ওই উপর দেয় না। হ্যাঁ না তাহলে অন্য একদিন আসবো না, আজকে সময় নেই, থাক। দেখবি গলি দেখবি 100 টাকার মধ্যে একটা বেচবো না। হে সামনে দেখবি আঙ্কেলরে অনেক রিকোয়েস্ট করলাম, বাট উই হ্যাভ নো প্রফিট, মানে উই হ্যাভ নো ফায়দা, কোনো ফায়দা পেলাম না, উপকার পেলাম না। দিল না আসলে ফুল, মানে এই এক একটা ফুল তারা 100 টাকা করে এখান থেকে মানে আয় করেন, যার কারণে এই অযথা আমাদের একটা ফুল দিয়ে তাদের লস করে কোনো লাভ নাই। আর তরমুজওয়ালার মালিক ওইখানে এক দোকানে বসে রয়েছেন, তার কাছে যদি আমরা রিকোয়েস্ট করি তাহলে হয়তো দিতে পারে, বাট আমাদের টাইম অনেক কম, দুপুরে খাওয়া দাওয়া করি নাই, 4টার কাছাকাছি বেজে গেছে, যার কারণে এখন আমাদের চলে যাওয়া উচিত। আসল বিজ্ঞানী, এই দুনিয়ার আসল বিজ্ঞানী রিচার্জ করতেছে। হ্যাঁ একটা হলো ও এটা ইয়াটা আসল দেন দিয়া ভাই এনে এনে অনে নিয়ে যাই। আচ্ছা নিয়ে আমরা পরে যাই খামনি। আলহামদুলিল্লাহ। আসলে যেদিন এই বাগান মানে এই ক্ষেত থেকে যেদিন একসাথে অনেকগুলা ছিঁড়া হয় বা বিক্রির জন্য নেওয়া হয়, ওই দিন আসলে আলহামদুলিল্লাহ অনেক কাজে লাগতো। আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনারা ধন্যবাদ, অনেক উপকার করলেন, অনেক ধন্যবাদ। আসি তাহলে। ওই যে একটা তরমুজ, এখন যদি এটা ভালো হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে।